নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঝিঙে আলুর নিরামিষ একটা তরকারি, যেটা ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য ঝিঙেগুলো আর আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে রাঁধুনি ফোড়ন দিলাম। রাঁধুনি শুধু ফোড়ন দেব, অন্য কিছু কিন্তু দেব না। রাঁধুনি দেওয়ার পরে রাঁধুনিটা ভাজা হয়ে গেলে ছোট চামচের হাফ চামচ মতন থেতো করা আদা বা আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হলে আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুনটা মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। চাইলে আপনারা আলুর পরিমাণ আরও একটু বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুটাকে 2 মিনিট মতন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলো। অল্প অল্প করে ঝিঙে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ঝিঙের পরিমাণটা একটু যেহেতু বেশি আছে, তাই 2-3 বারে আমি ঝিঙেটা অ্যাড করে মিশিয়ে নেব। এইভাবে ঝিঙের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়। আর পুরো সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি, খেতেও কিন্তু অসাধারণ লাগে। সমস্ত ঝিঙে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ঝিঙের পরিমাণটা একটু বেশি হওয়ার জন্য হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঝিঙেটাকে 5-7 মিনিট রান্না করার পরে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আলাদা করে এই রান্নাটা কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই, কারণ ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু খুব একটা বেশি ঝাল হবে না, তো আমি এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে নিয়েছি ভালোভাবে। ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। সামান্য একটু মিষ্টি অ্যাড না করলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একটু মিষ্টি লাস্টে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙে আর আলুকে কিন্তু খুব ভালো করে অবশ্যই সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য খুন্তি দিয়ে একটা আলু অবশ্যই একটু কেটে দেখে নেব। একদম ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঝিঙেও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চাইলে নামানোর আগে একটু ঘি অ্যাড করতে পারেন। এটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।